مولاي صل وسلم دائما 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 مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل। আমরা ফিরে আসছি আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান লাইট হাউস আলোকিত পথ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা যেখানে ছিলাম আলোচনায় একটি নামাজের যে আরেকটি বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ নিশ্চয় মন্দ কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখছি যে আমাদের এখানে নামাজও হচ্ছে, আবার সমাজে মন্দ কাজও বাড়ছে। তো এই যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোকপাত করার জন্য আমি অনুরোধ করছি জনাব মহিবুল্লাহ বাকি সাহেবকে। মাশাআল্লাহ, এটা একটা আপনি বড় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারণ আমরা নামাজও পড়ছি, শুরুও করছি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল যে বলেছেন নামাজ মানুষকে মন্দ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আমরা দেখতেছি না, বরং নামাজ পড়ার পরও খারাপ কাজ করতেছে। কারণটা হলো ভালো করে আমাদের খেয়াল করতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা খুলস থাকে আর একটা ভিতরে সারমর্ম থাকে। আপনি যদি মনে করেন একটা ভালো প্লাস্টিকের আম, সেটা জীবনেও আপনার 1 বছর রাখলেও পচবে না, কিন্তু আপনি সারাদিন চিবে দিয়ে থাকলে তার মধ্যে থেকে রস বের হবে না। আরেকটা কাঁচা আম পাকছে, ভিতরে তার সার আছে, সারবত্তা আছে, সেটা যদি আপনি 2 দিন রাখেন পচে যাবে। তবে কিন্তু আপনি যতক্ষণ পাইছেন ততক্ষণ চিবাইলে স্বাদ পাবেন কিনা। তাহলে বোঝা যাচ্ছে একটা প্লাস্টিকের জিনিস, একটা আমের আকৃতি আছে, তবে সেখানে ভিতরে সার না থাকার কারণে মজা নেই। আরেকটা হলো মূল জিনিস, সেটা 2 দিন পরে নষ্ট হয়ে গেলেও কিন্তু চিবাইতে থাকলে মজা পাবেন। তদ্রূপ আমার মনে হচ্ছে আমরা বর্তমানে যে নামাজটা পড়তেছি সেটা একটা প্লাস্টিকের আম, যে এরকম রস নাই, আমরা প্লাস্টিকের নামাজ পড়তেছি, বা এটা কাগজের বাগই মনে করেন। কাগজের বাগ আপনি ভয় করবেন না যে এরকম কাগজের নামাজের মধ্যে সেরকম এইগুলি অ্যাকশন থাকে না, এই তার প্রতিফলন ঘটে না। আর বাস্তব নামাজ যেটা আছে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে হাজির নাজির বুঝে আল্লাহর সামনে আপনি সিজদা দিচ্ছেন, আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সিজদা দিচ্ছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, সেই অনুভূতি নিয়ে যখন আপনি নামাজ পড়বেন। রসুল পাক সাল্লাম কী বলেছেন সেই জন্য? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সে পরবর্তীতে যখন জোহর নামাজ পড়লো, সে মাঝখানের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আবার যে জোহর নামাজ পড়লো, সে আসরের নামাজ পড়লো, মাঝখানে সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা কেমনে হয়? ওদের কেমনে হয় বুঝো না? একজন ব্যক্তি সকালে একবার একটা নদী পার হয়ে গেল, নদী পার হওয়ার সাথে সাথে তার সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গেল। এখন সে যদি দ্বিতীয়বার আবার পার হয়, তাহলে মাঝখানে সময়ে যেটা ময়লা লাগছিল সেটাও আবার পরিষ্কার হয়ে যাবে। আবার যখন পার হবে তৃতীয়বার আবার পার হয়ে যাবে। এখন ডেলি দৈনন্দিন যদি 5 বার একজন নদী পার হইতে থাকে, তার মধ্যে যে এরকম তার শরীরে যেরকম কোনো ময়লা থাকতে পারে না, একজন মুমিন বান্দা যখন 5 বার নামাজ পড়বে, তার অন্তরের মধ্যে কোনো রকমের কালিমা, কোনো রকমের এরকম গুনাহ থাকতে পারে না, সবগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এমনকি আইম্মায়ে কেরাম বলেছেন, সগীরা গুনাহ নামাজ পড়লে বিনা তওবায় মাফ হয়ে যাবে, আর কবিরা গুনার জন্য তো তওবা করতেই হবে। তো আমরা তো ছিলাম যে কিভাবে মন্দ কাজ থেকে নামাজ যে বিরত রাখে সেটার জন্য বললাম কিভাবে বুঝতে পারি। সেটার জন্য বুঝতে হবে যে আমি যে নামাজটা পড়তেছি, এই নামাজটা যদি আমাকে যদি মন্দ কাজ থেকে বিরত না রাখে, তাহলে বুঝতে হবে আমার নামাজটার মধ্যে আসল রূহ যেটা আছে সেটা নাই, প্রকৃত যে নামাজ। যেমন মনে করেন আপনি সেটা একটা ব্যাটারি, সব ঠিক আছে, কিন্তু ব্যাটারির ভিতরে চার্জ নাই, এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা ব্যাটারি দিলে কি আপনার রেডিও টিভি কিছু চলবে না? কিন্তু সব ঠিক আছে। তা আমাদের ওই ব্যাটারির বাইরের খুলসের মতো সব ঠিক আছে, কিন্তু ভিতরে চার্জ নাই। সব আমাদের নামাজের সব ঠিক আছে, বাইরের রুকু সিজদা এগুলি বাহ্যিকভাবে ঠিক আছে, কিন্তু ভিতরে যে আল্লাহর তাকওয়া ওয়ারকাউ মা'আর রাকিন, যেটা খুশু, ওয়াল্লাযীনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, খুশু হুজুর সাথে নামাজ যেটা আছে, এই খুশু হুজুরটা চার্জের মতো জিনিস, যেটা দেখা যায় না, সেটা না থাকলে আর আপনার নামাজ আপনাকে দূর থেকে, গুনাহ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতেছে না। অতএব আমাদের উচিত নামাজকে পড়তে হবে খুশু হুজুর সাথে। খুশু হুজুর অর্থ কি? পরিপূর্ণভাবে আল্লাহর পর বিশ্বাস রাখা, আল্লাহকে ভয় করা, এবং এর প্রতিফলনটা নামাজ থেকে বের হওয়ার পরেও আপনার মধ্যে পাওয়া যাবে। আপনি যে আল্লাহকে নামাজের মধ্যে ভয় করেছেন কিছুক্ষণের জন্য, আবার নামাজের পরে আল্লাহর এই বইটা চলে যাবে না, সেটা বিদ্যমান থাকবে, তাহলে আপনি কেমনে চুরি করবেন, কেমনে আপনি খারাপ কাজ করবেন, কোনোদিন পারবেন?
তা আমি বলি আপনাকে এই ব্যাপারে একটা ধন্যবাদ। আমরা বুঝতে পারছি, অত্যন্ত চমৎকার আলোচনা করলেন আমাদের জনাব মুহিবুল্লাহ বাকি সাহেব, যে প্রকৃত নামাজ যদি না পড়তে পারি তাহলে ওই নামাজ দ্বারা যে রেজাল্ট আসার কথা কোরআনে বর্ণিত সেটা আসবে না। যেমন ওটা একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে একটা ব্যাটারিতে যদি চার্জই না থাকে তাহলে ব্যাটারি যতবার লাগানো হোক না কেন ওই ব্যাটারি দ্বারা আসলে কোনো কাজ হবে না। খুবই সুন্দর কথা বলেছেন। এবার আমরা নামাজের আরেকটি দিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নামাজের কোরআনে বর্ণিত আল্লাহর নৈকট্য, সওয়াব, ফজিলত সেটা তো আছেই, জাগতিকভাবে নামাজেরও অনেক ফায়দা রয়েছে এবং মনীষীরা সেটা আলোচনা করেছেন। এবং এখন সময় যত পার হচ্ছে আধুনিক বিজ্ঞানীরা নামাজকে নিয়ে আরও গবেষণা করে আরও সুন্দর সুন্দর কথা এখানে ওনারা আবিষ্কার করেছেন। আমরা সাম্প্রতিক জানলাম যে এখন যে মোবাইল ফ্রিকোয়েন্সি এবং এই জাতীয় তরঙ্গ রয়েছে, এই তরঙ্গ দ্বারা মানুষের যে ইফেক্টেড হয়, যে নামাজি যখন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে মাটিতে কিছুক্ষণ সংযোগ হওয়ার কারণে, এই যে আর্থিং হওয়ার কারণে এই ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গের কারণে যে যতটুকু ইফেক্টেড হয়েছে তা অনেকটা দূর হয়ে যায়। তো এই বিষয়ে নামাজের যে জাগতিক সুবিধা, এই বিষয়গুলো একটু খুলাসা করার জন্য আমি অনুরোধ করব আমাদের জনাব আব্দুর রব সাহেবকে। নামাজ আল্লাহর নিয়ামত। যদি আমরা জাগতিক বিষয় যদি দেখি তাহলে আমরা অনেক বান্দাকে বলি ভাই এসে নামাজ পড়ো, তার কাছে ভালো লাগবে না। যদি তাকে বলা হয় নামাজ পড়লে তোমাকে দোজকে এত বছর রাখা হবে, তাও ভয় পাবে না। কিন্তু তাকে যদি বলা যায় তুমি যে 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সহিত যদি পড়ো, তোমার কিন্তু আপনি 5 বার কিন্তু একটা এক্সারসাইজ হয়ে গেল, একটা ব্যায়াম হয়ে গেল। এই ব্যায়ামের যে উপকারিতা এটা কিন্তু স্বীকার করবে, এই ফলটাকে সে মেনে নেবে, এই জাগতিক বিষয় তার ভিতরে কিন্তু কাজ করবে। এইভাবে তাছাড়া প্রত্যেকবার নামাজের সময় যে আমরা 5 বার যে আমরা অজু করি, অজু করে যে আমরা পবিত্রিত হই, সেই পবিত্রতার ভিতরে একটা আল্লাহর একটা ফায়দা আছে এবং জাগতিকভাবে কিন্তু আমরা সেই ফায়দাটা পেয়ে থাকি। সারাদিন আমরা কাজের পর কর্মক্লান্ত হয়ে যাই, 5 বার উজু করার পর আমাদের ভিতরে একটা এনার্জি চলে আসে। উজু করলে মনটা ফ্রেশ হয়, শারীরিকভাবে মনটা ভালো থাকে এবং আমাদের নামাজের পরেও সেই মনটা কিন্তু সুন্দরভাবে কাজে মনোনিবেশ করতে পারি। এটা একটা জাগতিক ফায়দা। তারপরে নামাজের ভিতরে আরও একটা ফায়দা আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি নামাজে যদি বসো আমি সামনে সাহায্য। এই জিনিসটা কেউ যদি বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সামনে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি বিপদে পড়ো তাহলে সালাতের মাধ্যমে তোমার কাছে প্রার্থনা করো, আমি শুনবো। এটা আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হয় না এবং আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না এই কথাটা জেনে অনেক মনীষীরা কিন্তু তাদের কথাতে রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করেছেন। যেমন জার্মানির এক বৈজ্ঞানিক উনি একটা হাদিস পড়লেন যে কুকুর যদি কোনো কিছু এঁটে করে তাহলে পানি দ্বারা 7 বার ধৌত করো অথবা 1 বার মাটি দ্বারা মেজে পরিষ্কার করো। উনি চিন্তা করেন আল্লাহ রসুল তো জীবন কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, নিশ্চয়ই এই দেবীতে কোনো কিছু রহস্য লুকায়িত আছে। উনি গবেষণা করে দেখলেন যে পানি দ্বারা ধৌত করলে কুকুরের যে লাড়ার যে বিষ 7 বার ধোয়ার পর সেটা নিষ্ক্রিয় হয়, কিন্তু মাটিতে যে উপাদান আছে সেটা দিয়ে 1 বার মেজে দিলেই কুকুরের বিষগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। তখন সেই মাটি থেকে কুকুরের বিষ নাশক একটা ওষুধ আবিষ্কার করে ফেললেন। বিদেশিরা যারা নাস্তিক আল্লাহ রসুলের কথায় বিশ্বাস করে তারা অনেক এগিয়ে যাচ্ছে। আর আমরা হয়ে আমরা বান্দা বলে আসলে আমরা বান্দা নেই, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। সেই হিসেবে আমরা তার প্রতিনিধির কাজ করতে পারছি না, আমরা আহ্বান করতে পারছি না। নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহকে সাহায্য প্রার্থনা করে কিন্তু আমরা সে আহ্বান জানাতে পারি। এই উপকারিতা কিন্তু আমরা সমাজের ভিতরে ছড়িয়ে দিতে পারি। প্রিয় দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পারলাম, সালাতের তাৎপর্য, সালাতের উদ্দেশ্য এবং সালাতের স্বাদ কীভাবে আমরা অর্জন করব, কীভাবে আল্লাহর নৈকট্য অর্জন করব, অনেকগুলো কথা এখানে আলোচনা হয়েছে। আমরা এই আলোচনাগুলো আমরা নিয়মিত চালিয়ে যাব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমরা পরবর্তীতে আপনাদেরকে সাথে পাবো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
লাইট হাউস, আলোকিত বিশ্ব মানবতার জন্য। আলোকিত মনন ও বিশ্ব মানবতা বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস। www.lighthouse24.org। কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলোয় আলোকিত করতে, আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইট হাউস। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স, কোরআন শিক্ষা, সেমিনার, টিভি অনুষ্ঠান সহ আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে লাইট হাউস। ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন। লাইট হাউস, মিরপুর 10, ঢাকা। মোবাইল 01740192411। সৌদি সরকার কর্তৃক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ট্রাভেল এজেন্ট লতিফ ট্রাভেলস হজ প্যাকেজ, ভিসা প্রসেসিং, ওয়ার্ল্ড ওয়াইড হোটেল বুকিং, হানিমুন প্যাকেজ, নেপাল, ব্যাংকক, চীন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্যাকেজ ট্যুর এবং বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট সহ লতিফ ট্রাভেলসের ওয়ান স্টপ ট্রাভেল সলিউশন আপনার ভ্রমণ সেবায় বিশ্বস্ত সঙ্গী। লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, সিলেট এবং রোজ ভিউ কমপ্লেক্স, নিচতলা, শাহজালাল উপশহর, সিলেট। সিলেট নগরীর খাদিমপাড়ায় 3 নং রোডে সিল্কো সিটি আবাসিক প্রকল্পে এখনই বাড়ি করার উপযোগী রেডি প্লট, এককালীন ও কিস্তিতে বুকিং চলছে। এছাড়াও সিলেটের পূর্ব জিন্দাবাজারে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সিল্কো টাওয়ার শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট। এতে আপনি পাচ্ছেন ভাড়া ও বিক্রয়ের জন্য রেডি দোকান ও অফিস স্পেস, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নানা অফার। আজই যোগাযোগ করুন সিল্কো হোমস প্রাইভেট লিমিটেড, সিল্কো টাওয়ার, পূর্ব জিন্দাবাজার, সিলেট নগরীর খাদিমপাড়ায় 3 নং রোডে সিল্কো সিটি আবাসিক প্রকল্পে এখনই বাড়ি করার উপযোগী রেডি প্লট, এককালীন ও কিস্তিতে বুকিং চলছে। এছাড়াও সিলেটের পূর্ব জিন্দাবাজারে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সিল্কো টাওয়ার শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট। এতে আপনি পাচ্ছেন ভাড়া ও বিক্রয়ের জন্য রেডি দোকান ও অফিস স্পেস, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নানা অফার। আজই যোগাযোগ করুন সিল্কো হোমস প্রাইভেট লিমিটেড, সিল্কো টাওয়ার, পূর্ব জিন্দাবাজার, সিলেট। লাইট হাউস, আলোকিত বিশ্ব মানবতার জন্য। আলোকিত মনন ও বিশ্ব মানবতা বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস। www.lighthouse24.org। কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলোয় আলোকিত করতে, আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইট হাউস। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স, কোরআন শিক্ষা, সেমিনার, টিভি অনুষ্ঠান সহ আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে লাইট হাউস। ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন। লাইট হাউস, মিরপুর 10, ঢাকা। মোবাইল 01740192411।